everyone, welcome to my YouTube channel. So guys, এখন আমি আছি হাতিরঝিল। সো হাতিরঝিল আছি এই কারণে আজকে সুজুকি কোম্পানি থেকে বাইকের ফ্রি সার্ভিস অফার চলতেছে 15 থেকে 21 তারিখ পর্যন্ত। তো হঠাৎ করে আমাকে ফোন দিল একদিন, মানে এই তো এক সপ্তাহ আগে ফোন দিয়ে বললো যে ভাই অমুক অমুক দিন এত থেকে এত দিন পর্যন্ত ফ্রি সার্ভিস অফার চলতেছে। সো আপনি যদি কোনো প্রবলেম থাকে তাহলে আসুন, ফ্রি সার্ভিসটা নিতে পারুন আর কি, বিষয়টা এরকম ছিল। তো এই কদিনের মধ্যে সময় করতে পারিনি। তো 15 তারিখ ছিল, আজকে মনে হয় 17 তারিখ। হ্যাঁ, আজকে 17 তারিখ। তো আজকে যাচ্ছি সুজুকি বাইকের সার্ভিসিং সেন্টারে। তো গাইস, এই মুহূর্তে আমি আছি হাতিরঝিল 1 নম্বর ব্রিজ। তো এখন সময় 2টা 4। তো হাতিরঝিলটা মোটামুটি ফাঁকা, আর আমার সার্ভিসিং অপশনটাও যাতে ফাঁকা থাকে তাহলে খুব ভালোই। তো তাইলে আমার বাইকে তেমন কোনো কাজ নাই, সব কিছুই এভরিথিং ওকে। তো যাই দেখি ওনারা কোনো কাজও আবার বাড়াইতে পারে, কারণ তাদের তো অনেক ঘটনাই থাকে শোরুম সার্ভিসিং সেন্টারগুলোতে, যে ভাই আপনার এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা লাগান, ওইটা লাগান, মানে অনেক ধরনের বিষয় থাকে আর কি। তো যাই হোক, অনেক ধরনের বিষয় থাকলেও কিছু করার নেই, আমি কোনো কিছু ইনস্টল করবো না আলাদাভাবে। তো জাস্ট একটা সূক্ষ্ম সার্ভিস দেওয়াবো, দিয়ে গাজীপুর চলে যাব। তো গাইজ, সার্ভিসিং সেন্টারে তো চলে আসছি, প্রায় কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ, সার্ভিসিং সেন্টার চলে আসছি। এই যে সার্ভিসিং সেন্টার। তো চলুন ঢুকে পড়ি সেন্টারে, তারপরে দেখি কি ঘটে আমার সাথে। ওরে ভাই, এখান থেকে প্রচুর জ্যাম লেগে আছে। আসসালামু আলাইকুম। ফ্রি সার্ভিসের জন্য ফোন দিয়েছিল আর কি। ক্যাম্পেইন যেটা হ্যাঁ হ্যাঁ, ওই পাশে হইছে। কোন পাশে? সামনে আরেকটা হইছে। সামনে কোন পাশে? এটা জায়গাটা কোনটা? ইয়েতে এই যে আমাদের শোরুমের পাশে। মানে ওই শোরুমের পাশেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি ভিতর দিয়ে যেতে পারবো এদিক দিয়ে? পলাশবাড়ি বেরোবেন, পলাশবাড়ি বেরিয়ে বামে গেলে হবে। এই রাস্তা দিয়ে? সোজা যাবেন, সোজা গিয়ে বামে গিয়ে আবার ডানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডানে গিয়ে সামনে একবার একটু বামে গেলে দেখেন আবার বামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে 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 ওকে। আর গাড়ি কত দিবেন? গাড়ি আপনার 8,000। সো গাইস, বিষয় যেটা হচ্ছে যে আমি আগে যেই সুজুকির বাইকের সার্ভিস সেন্টারে আসতাম, তো ওনাদের আরেকটা সার্ভিস সেন্টার খোলা হয়েছে, সেটা বাইকের শোরুমের সাথেই। তো আমি ভুলবশত মানে জানতাম না, তাই এখানে চলে আসছি। তো এখন মেন সার্ভিস সেন্টারে যাব, গিয়ে দেখি কি অবস্থা। সো গাইস, ব্যাপার যেটা হয়েছে, আমি তো রং ওয়েতে আছি, পুলিশের ভয়েও আছি। পুলিশ যদি সামনে থাকে ধরে তো একদম পুরো মামলা, একদম উল্টা। তো আমি সুজুকি শোরুম খুঁজতেছি, তো চলেই আসছি হয়তো বা উল্টা পথ দিয়ে সুজুকি শোরুমের এখানেই। ওইখানে ফ্রি সার্ভিস করাচ্ছে। কোথায় করাচ্ছে ফ্রি সার্ভিস, আমি তো সেটাই দেখতে যাচ্ছি। ভিতরে তো অনেক আয়োজন, ভিতরেই যাই আগে, তা ওরা দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাই, ফোন দিছিলেন ফ্রি সার্ভিসের জন্য? হচ্ছে আমাদের পিছনের বিল্ডিং জাস্ট এই সাইডে পাশে গলিটা দিয়ে ঢুকে পাশের গলিটাতে পিছনে বিল্ডিংয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইখানে শোরুম থেকে বললো আবার পিছনের সারিতে, মানে পিছনের গলি দিয়ে ঢুকলেই বলে পাওয়া যাবে
তো চলুন যাই, দেখি কতটুকু পাওয়া যায়। এদিক দিয়ে পিছনে গলি। চলতেছে এখানে ফ্রি সার্ভিস ক্যাম্পিং। এটা হচ্ছে সুজুকির ফ্রি সার্ভিস ক্যাম্পিং চলতেছে। তো চলুন ঢুকে যাই ফ্রি সার্ভিস ক্যাম্পিংয়ে। তো মোটামুটি অনেক গাড়ির সার্ভিস হচ্ছে, মোটামুটি রানিং 3টা গাড়ি সার্ভিস চলতেছে। তো আমারটা কোন সময় আল্লাহ জানে। তো দেখি কথা বলে। ভাই কার সাথে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, ফ্রি সার্ভিসের জন্য ফোন দিয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বসবো? হ্যাঁ ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বাইকটিকে এইখানেই রাখবো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো হচ্ছে অবস্থা, তাদের একটা ক্যাম্পিং শুরু হয়েছে এখানে ফ্রি সার্ভিসের। তো মোটামুটি এটা একটা ভালো পারফরমেন্স আমাদের সুজুকি রাইডারদের জন্য, ইউজারদের জন্য। তো হচ্ছে অবস্থা। তো সার্ভিসের সময় দেখা যাক, কথা বলি। জি আসসালামু আলাইকুম। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্রেকের পরেই ঘরের, সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ? আচ্ছা আচ্ছা। তো ফ্রি সার্ভিসের জন্য যে আমি বলছিলাম যে 10টার সময় আসার কথা, 2টার সময় আসছে আর কি। 10টার সময় কাজ ছিল জন্য আসতে পারিনি। মোটামুটি তো আপনাদের এখানে দেখা যায় সিরিয়ালের 3টা কাজ চলতেছে অলরেডি। ওগুলো সব ফ্রি সার্ভিসের? আমরা সিরিয়াল এখন আসছেন না, আপনি এখন থেকে সিরিয়াল শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, সমস্যা নেই। তো কত নম্বর সিরিয়ালের পরে পড়বে? আপনার হলো 26 হবে। 26? 15 চলতেছে। 5 নম্বর 15। কেমন সময় লাগতে পারে? সময় লাগতে পারে, আমি তো ওইভাবে বলতে পারবো কতক্ষণ লাগবে, কিন্তু হয়তো বা বিকাল সন্ধ্যা। বিকাল সন্ধ্যা, লাস্ট টাইম বুঝতে পারছি। মিনিট করা যাব, এটা এদিকে না। তো গাইস ব্যাপার যেটা হয়েছে, মোটামুটি সার্ভিস শেষ। তো ওনারা যেটা সার্ভিস করছে, জাস্ট ব্রেক প্যাড যেটা দেখছে, মোবিল ফিল্টারটা দেখছে এবং গিয়ার ফিল্টারটা দেখছে, জাস্ট এর দুটো কি করতে হবে? সাইন এখানে, ওকে। আপনার জিনিসগুলো চেঞ্জ করবে, কি কি তো বলছে আপনাকে? হ্যাঁ, বল রেসারটা আর ওই রিং চেঞ্জ করা লাগে বলছে। তো এখন কাজ তো মোটামুটি শেষ। এখানে বাইকটা ওয়াশ করে দিলে খুব ভালো হইতো। তো ওনারা বাইকটা তো মোটামুটি একটা বোকামি হইল, যেমন ফ্রি সার্ভিস বলে কথা, অন্তত পক্ষে বাইক ওয়াশের ব্যাপারটা রাখলে খুব ভালো হইতো। আর মেনলি হ্যাঁ, ওয়াশের ব্যাপারটা রাখলে অবশ্যই ভালো হইতো, ফ্রি সার্ভিস বলে কথা। আর দ্বিতীয়ত ওরা ফ্রি সার্ভিস উল্লেখ করে নাই কি কি থাকবে বা কি কি ওনারা রেখেছেন ফ্রি সার্ভিস বাইকারদের জন্য। তো ব্যাপার যেটা হয়েছে, ভালো কিছু রিভিউর জন্য আসছিলাম। অ্যাজ লাইকে ব্যাপারটা হয়েছে একটা মার্কেটিং, যে ওনারা ওইখান থেকে সার্ভিস সেন্টারটা সরাই এইখানে রাখছে। ওইখানে যে সার্ভিস সেন্টারটা আগে ছিল সেটা যে সরে এখানে আসছে, সেটা একবারও শেয়ার করেনি কারোর সাথে। তো অনেকে যারা সুজুকি সার্ভিস সেন্টার আগে আমরা যারা যাইতাম, মানে আমিও তো এতদিন ভাবতাম
যে ওইটাই সুজুকি সার্ভিস সেন্টার। এটা যে নতুন হয়েছে এখানে এটা তো জানতামই না বা বলেও নাই। তো বিষয়টা হচ্ছে এরকম, তো ক্লাস প্রচুর নরম করে দিছে, তো একটু ক্লাসে হাতে আনতে একটু সময় লাগবে, এই অবস্থা। তো এই মুহূর্তে আমি আছি রামপুরা ব্রিজ পার হয়ে নিচে হয়ে হাতিঝিল উঠে গেলাম। তো এই রোড ধরে নামে বসে যাবো, ওইখান থেকে সরাসরি গাজীপুর উদ্দেশ্যে রওনা করে দিব। সো গাইস, এ হচ্ছে অবস্থা। যতটুকু ভালো রিভিউ দিতে চাইছিলাম ততটুকু আশা অনুরূপ হয় নাই। তো আর কি রিভিউ দিব ওই ব্যাপারে। তো আর কি, গিয়েছিলাম সার্ভিস সেন্টারে ফ্রি সার্ভিস করাইতে। এই ফ্রি সার্ভিসের নমুনা, ফ্রি সার্ভিস করিয়ে সময় 4 ঘন্টা 5 ঘন্টা নষ্ট করে এখন যাচ্ছি বাসায়। তো যেই বাইক মানে যে কন্ডিশন আমার আগে ছিল এখন ওই অবস্থায় আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, স্মুথ হয়নি। মানে স্মুথ বলতে আগেও স্মুথ ছিল, বাট আগের থেকে সার্ভিস করাইছি একটা আলাদা পারফরমেন্স পাবো, বাইক চালাইতেছি বলবো এমন কিছুই না। আমার গাড়িটা আগেই ভালো ছিল, এখনও এরকমই আছে, যে হচ্ছে অবস্থা। ঠিকঠাক। তো গাইস, যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে, তো যাই টেনে টুনে যে বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে কথা হবে একচোট। তো হচ্ছে আমার গতিবেদের পরিস্থিতি। তো কয়েকটা জিনিস চেঞ্জ করতে বললো ওনারা, ওইখানে রিপেয়ার করে না। কারণ রিপেয়ার করতে গেলে দেখা গেছে যে আমরা যারা রাইডার বা কাস্টমার আমাদের মনোভূত হয় না জিনিসটা, যেটা আসলে সত্যি কথা, অ্যাকুরেট আগের মতো হয় না রিপেয়ার জিনিসটা, একটু না একটু ডিফেক্ট থাকেই। তো এটা আরও তাদের নামটা খারাপ হয়, তো এই জন্য তারা রিপেয়ারটা বন্ধ করে দিচ্ছে। যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় বা লাগে দরকার হয় সেটা একদম মানে একদম নতুন লাগাই দিবে, তো হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আর নতুন কিছু ইনস্টল করলাম না, পরবর্তী যদি সময় হয় পিছনের রিংয়ে একটু টাল আছে, টালটা ভাঙায় ফেলবো অঞ্চল থেকে। আর বল রেসার তো বলে কি প্রবলেম, বল রেসার তো আমি কোনো প্রবলেম ফেস করতেছি না, বাট তারপরেও প্রবলেম বললাম ওনাদের, ওনারা প্রবলেমও রাখছে যে কি প্রবলেম সেটা আগে জানতে কী প্রবলেম। তো আমি বললাম কী প্রবলেম, তো এরকম কোনো প্রবলেমের সাইডে তো ওরা দেখেই নেই। দেখলো কি, আমার যেটা ক্লাসমেট ব্রেক ক্লাসমেট খুললো, লাগাইলো, দেখলো, এবং পিছনের নিচের যেই এয়ার ফিল্টারটা আছে এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে দিল, দ্যাটস ইট, ওদের ফ্রি সার্ভিসিং। তো এই হচ্ছে অবস্থা, কি আর বলবো, তো বলার নাই, সবাই সব জায়গায় মার্কেটিংই করতে চায়। তো গাইস, আজকের ব্লগটা আমার ভিডিওটা পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।